আজ সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি, অনেকটা জার্নি করতে হবে। ঝলমলে ওয়েদার লাগছে না, একদমই ঝলমলে ওয়েদার না, বেশ গরম। আমরা সেই জন্য গাড়ি থেকে বেরোইনি, শুধু সৈকত বারেরটা দেখাচ্ছে আপনাকে। এখান থেকে আপনি যদি দেখেন তাহলে ওই জিগজ্যাগ রোডটা দেখতে পাওয়া যায়। আর ফটো তোলার জন্য খুবই ভালো জায়গা, সুন্দর সবুজে ঘেরা। এই প্রকৃতিটা দেখবার জন্য দারিংবাড়িতে আসা উচিত। কিন্তু ঠান্ডার কথা ভেবে কোনো এক সময় বরফ পড়েছিল, তাই জন্য বলা হয় উড়িষ্যার কাশ্মীর। তো তারপরে কখনোই অতটা ঠান্ডা কখনো পড়েনি। এটা আমি লোকালের কিছু জনকে জিজ্ঞাসাও করেছি, তারা বলেছে। আমরা গাড়ির মধ্যে বসেই আছি, আর এখান থেকে আমরা আজকে রওনা দেব গোপালপুরের উদ্দেশ্যে। আজকের ফার্স্ট পয়েন্ট হলো মৃদুবন্দা ওয়াটারফল। এটার জন্য আমাদের অনেকটা নিচে যেতে হয়েছিল, আর খুব সুন্দর লাগে। ওয়াটারফলগুলো অ্যাকচুয়ালি উড়িষ্যার খুব সুন্দর, কিন্তু অনেকটা ভেতরে যেতে হয়, যার জন্য গরমের মধ্যে কোনোভাবেই রেকমেন্ড করা যায় না। আমরা অক্টোবর মাসে গিয়েও বেশ গরমের মধ্যে পড়তে হয়েছিল। আর এই আমার মেয়ে তখন খুবই ছোট ছিল, ওর 5.5 মাস বয়স। তো খুবই মিষ্টি লাগে এই ভিডিওগুলো আবার আমরা দেখলে। নেক্সট স্পট ছিল খাসাদা জলপ্রপাত। বেশ সুন্দর জায়গা, আপনার এখানে অনেকটা সময় বসে থাকতে খুব ভালো লাগবে। খুব শান্ত প্রকৃতির মাঝখানে সেই ফিলটা আপনারা নিতে পারবেন এখানে এসে। আমাদের কোনো তাড়া ছিল না, কারণ আমাদের কোনো রকমভাবে সবকটা স্পট কভার করার কোনো কিছু ব্যাপার ছিল না। এরপর আমরা জিরাং মনেস্ট্রিতে যাব, আরামসে যাব। তো আগের ভিডিওতে আমি সমস্ত স্পটগুলোর নাম দিয়ে দিয়েছি। যারা বাচ্চা নিয়ে যাবেন না বা যাদের সময় আছে দেখতে পারবেন, তারা সেই সমস্ত স্পটগুলো কভার করতে পারেন। এটা জিরাং মনেস্ট্রি যাওয়ার পথে খুব সুন্দর একটা সিন দেখতে পাচ্ছেন। সামনে পাহাড়, সামনে সবুজে ঘেরা মাঠ, আর মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে। আমরা একটুখানি রেস্ট করছিলাম এখানে। পৌঁছে গেছে জিরাং মনেস্ট্রি। খুব সুন্দর একটা বড় একটা এরিয়া নিয়ে এই মনেস্ট্রিটা। আর এন্ট্রি ফি নিয়েছিল আমাদের 10 টাকা করে পার হেড। অবশ্যই যাবেন, এই জায়গাটা খুব সুন্দর। আর এখানেরই একটা ক্যাফেতে আমরা আজকের লাঞ্চটা সেরে সোজা চলে যাব গোপালপুর। থ্যাংক ইউ।